বন্ধুরা, অনেক আগেকার সময় একটি গুরুকুল ছিল, যেখানে প্রায় 2 থেকে 300 শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করত। ওই গুরুকুল খুবই বড় এবং খুবই প্রসিদ্ধ ছিল। এই জন্য অনেক দূর দূরান্ত থেকে নানান শিক্ষার্থীরা নিজেদের শিক্ষা সম্পূর্ণ করার জন্য এখানে আসত। ওই গুরুকুলে মোহন নামের এক যুবক ছিল, যার বয়স ছিল প্রায় 18 বছর। মোহন খুবই বুদ্ধিমান ও পরিশ্রমী যুবক ছিল, কিন্তু সে ওই গুরুকুলে নিজের প্রদর্শন এবং প্রগতিতে খুশি ছিল না। তার সবসময় এটা মনে হতো যে সে এতটা ভালো করতে পারছে না যতটা ভালো সে করতে পারে। তার সবসময় নিজেকে ভেতর থেকে দুর্বল বলে মনে হতো, আর সে অন্যান্য যুবকদের সঙ্গে নিজের তুলনা করত। তার মনের মধ্যে সবসময় একটাই প্রশ্ন চলতো যে আমি সর্বশ্রেষ্ঠ কিভাবে হয়ে উঠতে পারবো। নিজের এই প্রশ্নটি নিয়ে একদিন সে ওই গুরুকুলের প্রধান গুরুর কাছে গিয়ে পৌঁছায় আর প্রণাম করে তাকে বলে, হে গুরুদেব, আমি যখনই কোনো কাজকে শুরু করি তখন কয়েকদিন পর হয়তো ওই কাজের মধ্যে বিরক্ত হয়ে পড়ি, না হয় ওই কাজ আমার প্রথম থেকেই বোঝা বলে মনে হয়। আর ওই কাজের ব্যাপারে ভেবে ভেবে আমি চিন্তায় ভরে উঠি। আমি যে কোনো লক্ষ্যকে ঠিক করার পর শুধুমাত্র তার পরিণামের ব্যাপারেই ভাবতে থাকি আর ভয় পেতে থাকি। এরপর বেশিরভাগ লক্ষ্যকেই মাঝখানে ছেড়ে দিয়ে আমি সেটা করতে শুরু করে দিই, যেটা আমার খুবই সহজ বলে মনে হয়। আর এই কারণেই আজ পর্যন্ত আমি কোনো গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জন করতে পারিনি। হে গুরুদেব, দয়া করে আমাকে রাস্তা দেখান। নিজের শিষ্যের সম্পূর্ণ কথা খুবই ধ্যান দিয়ে শোনার পর গুরু শান্ত শব্দে বলা শুরু করেন। তিনি বলেন, তুমি কি কখনো ভেবেছ যে কেন কিছু মানুষ নিজের কাজের মধ্যে অনেক বেশি সফল হয়ে ওঠে, যেখানে বাকি লোক সবসময় সংঘর্ষ করতেই থাকে? কেন কিছু মানুষ সমস্ত কাজকেই কোনো চিন্তা ছাড়াই আনন্দে করতে থাকে, যেখানে কিছু মানুষ খুব তাড়াতাড়ি চিন্তাগ্রস্ত হয়ে পড়ে? আসলে এর জড় তার মানসিকতা এবং অভ্যাসের পদ্ধতির মধ্যে লুকিয়ে আছে। আর ওই পদ্ধতি হলো পরিণামের বদলে ওই লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর প্রক্রিয়ার আনন্দ নেওয়া। এটা চিন্তা ভাবনা না করেই যে আমরা ওই লক্ষ্য পর্যন্ত কখন পৌঁছাবো। কারণ যখন আমরা পরিণামের জায়গায় প্রক্রিয়ার আনন্দ নিতে শিখে যাই, তখন নিপুণতা নিজে নিজেই আমাদের জীবনের একটি অংশ হয়ে ওঠে। আসলে সফলতা সেটা হয় না যেটা আমরা ওই লক্ষ্যে পৌঁছানোর পর পাই। আসল সফলতা হলো সেটা যেটা আমরা ওই লক্ষ্যে পৌঁছানোর যাত্রায় অনুভব করি। নিরন্তরতা, সচেতনতা এবং অনুশাসন, এই 3টি গুণ যদি আমাদের জীবনের অংশ হয়ে ওঠে, তাহলে আমরা যে কোনো কাজে নিপুণতা অর্জন করতে পারি। কিন্তু এটা কি সহজ? না, কারণ আমাদের মধ্যে বেশিরভাগ লোকই পরিণাম চায়। আমরা পরিণামের পিছনেই দৌড়াতে থাকি, যেখানে আসল জাদু প্রক্রিয়ার মধ্যে লুকিয়ে আছে। তুমি কি কখনো ভেবেছ যে যখন আমরা কোনো নতুন কাজ শুরু করি, তখন শুরুতেই উৎসাহ ধীরে ধীরে কম কেন হয়ে পড়ে? কেন আমরা একটি নতুন কাজকে শিখতে শিখতে বিরক্ত হয়ে পড়ি? কারণ আমরা পরিণাম চাই, আর সেটাও সঙ্গে সঙ্গে। কিন্তু যখন ওই পরিণাম আমাদের চাহিদা অনুযায়ী আসে না, তখন আমরা খুব তাড়াতাড়ি হার মেনে নিই। এই মানসিকতায় আমাদের বাধা দেয়, আমাদের বিভ্রান্ত করে, আর আমাদের বিকাশের রাস্তায় সবথেকে বাধা হয়ে দাঁড়ায়। যেখানে আসল সফলতার রহস্য লক্ষ্য অর্জনে নয়, ওই লক্ষ্য অর্জনের যাত্রায় লুকিয়ে থাকে। কিন্তু আমাদের মস্তিষ্ক সবসময় ভবিষ্যতে দৌড়াতে থাকে। আমরা ভাবি যে যখন আমরা নিজেদের লক্ষ্যে পৌঁছে যাব, তখনই আমরা খুশি পাব। তোমাকে ওই প্রক্রিয়ার আনন্দ নিতে শিখতে হবে, কারণ এটাই হলো আসল বিকাশ। যখন আমরা নিজেদের লক্ষ্যে পৌঁছানোর জন্য খুবই তাড়াহুড়ো করি, তখন তার রাস্তায় হওয়া সমস্ত ছোট বড় ভুলগুলিকে আমরা অসফলতার মতো দেখতে থাকি। যেখানে যদি আমরা নিজেদের মানসিকতাকে পরিবর্তন করি আর ওই মুহূর্তে মজুদ থাকি আর শুধুমাত্র নিজেদের অভ্যাসের উপর ধ্যান দিই, তাহলে আমাদের সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে। এটা একটি ছোট্ট বাচ্চার উদাহরণের মাধ্যমে বোঝো। যখন কোনো বাচ্চা চলতে শেখে, তখন সে মাটিতে আজলে পড়ে, ওঠে, আবার পড়ে, আবার ওঠে, কিন্তু সে কখনোই হার মানে না। তার মধ্যে এই ব্যাপারটির চিন্তা থাকে না যে তাকে কোন সময়ের মধ্যে চলতে শিখতে হবে। তার কাছে প্রত্যেকবার পড়ে যাওয়াটাও হলো একটি শিক্ষা, আর সে এটার আনন্দ নেয়। ঠিক এই একই দৃষ্টিভঙ্গি তোমাকেও বিকশিত করতে হবে। যখন আমরা কোনো কাজ শিখি, তখন যদি আমরা পরিণামকে এক পাশে রেখে দিই আর শুধুমাত্র প্রক্রিয়ার আনন্দ নিই, তাহলে আমরা ওই কাজের মধ্যে আরও বেশি পারদর্শী হয়ে উঠি।
কিন্তু যখন আমরা বারবার পরিণামের ব্যাপারে ভাবি, তখন ওই কাজটি আমাদের বোঝা বলে মনে হয়। আমাদের সবথেকে বড় ভুল এটা হলো যে আমরা খুব তাড়াতাড়ি পরিণামের আশা করি, যেখানে সমস্ত বড় কিছু সময় এবং ধৈর্য চাই। যদি তুমি যে কোনো কাজে নিপুণ হয়ে উঠতে চাও, তাহলে তোমাকে ওই কাজের প্রক্রিয়াকে ভালোবাসতে শিখতে হবে। প্রত্যেকটি অভ্যাসকে এমনভাবে দেখো যেন সেটা নিজে নিজেই একটা অনুভব। যখন তুমি কোনো বই পড়বে, তখন ওই বইয়ের প্রত্যেকটি পাতার আনন্দ নাও, না তো এটা ভাবো যে তুমি কত তাড়াতাড়ি ওই বইটিকে শেষ করে ফেলবে। যখন তুমি ব্যায়াম করবে, তখন প্রত্যেক দিন ব্যায়ামের আনন্দ উপভোগ করো, না শুধুমাত্র এটার উপর ধ্যান দাও যে তোমার শরীর কত তাড়াতাড়ি বদলাবে। নিপুণতা অর্জন করার জন্য ধৈর্য এবং বর্তমানে উপস্থিত থাকা, এই দুটি হলো সবথেকে গুরুত্বপূর্ণ শর্ত। যখন আমরা কোনো কাজের মধ্যে সম্পূর্ণ ডুবে যাই, তখনই আমরা ওই কাজটিকে গভীরভাবে করতে পারি। আসলে লোকেদের সম্পূর্ণ জীবন পরিণাম কেন্দ্রিক সমাজের মধ্যেই কাটে। যেমন পড়াশোনায় আমাদের ভালো রেজাল্ট করতে হবে, চাকরিতে তাড়াতাড়ি উন্নতি করতে হবে, আর ব্যক্তিগত জীবনেও সমস্ত জিনিসকে পরিণামের দৃষ্টিতেই দেখা হয়। কিন্তু তুমি কি কখনো ভেবেছো যে এই সময় আমরা কোন জিনিসটিকে এড়িয়ে যাচ্ছি? আমরা ওই প্রক্রিয়াকেই ভুলে যাই, যেটা আসলে আমাদের উন্নতির সবথেকে বড় স্রোত হয়ে থাকে। আমাদের নিজেদের মস্তিষ্কের পরিণামের জায়গায় প্রক্রিয়ার উপর নির্ভর করার অভ্যাস করতে হবে। কিন্তু এটা এতটা সহজ নয়, কারণ ছোটবেলা থেকে আমাদের এটা শেখানো হয় যে সফলতার অর্থ হলো পরিণামকে মাপা। যদি কোনো শিক্ষার্থী থাকে, তাহলে সে কেমন ফলাফল করছে। যদি কেউ গায়ক হয়, তাহলে সে কত তাড়াতাড়ি সঙ্গীতকে শিখতে পেরেছে। আর যদি কেউ ব্যবসায়ী হয়, তাহলে সে কত তাড়াতাড়ি লাভ করেছে। কিন্তু চমৎকার তখন হবে যখন আমরা সম্পূর্ণ ধ্যান পরিণামের থেকে সরিয়ে নেব আর শুধুমাত্র প্রক্রিয়ার মধ্যে ডুবে যাব। যখন আমরা শুধুমাত্র পরিণামের ওপরে ধ্যান দিই, তখন আমরা বর্তমানে উপস্থিত থাকি না। তখন আমরা হয় অতীতের মধ্যে ফেঁসে থাকি যে আগের বার তো আমি অসফল হয়ে পড়েছিলাম, অথবা ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকি যে আমি কি এর মধ্যে সফল হতে পারবো। কিন্তু যখন আমরা শুধুমাত্র প্রক্রিয়ার আনন্দ নিই, তখন আমাদের মন শান্ত এবং একাগ্র থাকে। ভাবো, যদি একটি বাচ্চা চলতে শিখেছে, আর যদি সে প্রত্যেকবার পড়ে যাওয়ার সময় এটা ভাবে যে আমি তো চলতে শিখতেই পারবো না, তাহলে কি সে কখনোই চলতে শিখতে পারবে? কখনোই না। যখন আমরা পরিণামের চিন্তা করি, তখন আমরা আত্মসন্দেহ এবং চিন্তার মধ্যে ডুবে যাই। আমরা নিজেদের প্রগতির ওপর সন্দেহ করতে থাকি আর অন্যদের সঙ্গে নিজের তুলনার জালে ফেঁসে যাই। কিন্তু যখন আমরা শুধুমাত্র প্রক্রিয়ার আনন্দ উপভোগ করতে শিখে যাই, তখন আমাদের যাত্রা চিন্তামুক্ত হয়ে পড়ে। আর যখন আমরা কোনো চিন্তা ভাবনা ছাড়াই শুধুমাত্র অভ্যাসের মধ্যে নিযুক্ত হয়ে থাকি, তখন না শুধুমাত্র আমরা ভালো প্রদর্শন করি, এর সঙ্গে সঙ্গে আমরা নিজেদের মধ্যে একটি শান্তি এবং সন্তুষ্টিও অনুভব করতে থাকি। তাই পরের বার যখন তুমি কোনো কিছু শিখবে, যখন কোনো নতুন কাজ শুরু করবে, তখন নিজেকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করবে যে আমি কি এই কাজটিকে ভালোবাসতে পারছি। যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে ভাববে তুমি সঠিক রাস্তায় আছো। আর যদি উত্তর না হয়, তাহলে নিজেকে এটা মনে করাও যে আসল সফলতা লক্ষ্য পূরণে নয়, আসল সফলতা হলো ওই যাত্রার ছোট ছোট পদক্ষেপে। এরপর ওই শিষ্য গুরুকে পরের প্রশ্ন জিজ্ঞাসা করে, হে গুরুদেব, আমি যে কোনো কাজ শুরু করার আগেই অনেক বেশি চাপ অনুভব করি। যদি নতুন কোনো জিনিস শেখার জন্য ভাবি, তাহলে মস্তিষ্কে হাজারটা প্রশ্ন তৈরি হয়ে পড়ে। ওই কাজ এতটাই বিভ্রান্তিকর বলে মনে হয় যে জানি না কখন সেটা শিখতে পারবো। ভেতর থেকে বারবার এই আওয়াজ আসতে শুরু করে যে আমার দ্বারা হবে না। এরপর আমি হয় ওই কাজটিকে শুরুতেই করতে পারি না, না হয় সেটাকে মাঝখানে ছেড়ে দিই। তখন ওই গুরু একটু হেসে উত্তর দেন, কিন্তু কেমন হবে যদি আমি বলি একটি সরল পদ্ধতি আছে, যাতে করে যে কোনো কাজকে, কোনো লক্ষ্যকে খুব সহজেই শেখা এবং অর্জন করা যায়। এর সবথেকে প্রথম নিয়ম হলো সমস্ত বড় লক্ষ্যকে ছোট এবং খুবই সরল অংশে ভাগ করা। যখন আমরা কোনো জিনিসকে ফালতু জটিল করে ফেলি, তখন আমরা নিজেকেই চাপের মধ্যে ফেলে দিই। কিন্তু যখন আমরা কোনো প্রক্রিয়াকে স্পষ্ট এবং সরল করে নিই, তখন সমস্ত জিনিস নিয়ন্ত্রিত এবং সহজ বলে মনে হয়। দ্বিতীয় নিয়ম হলো ছোট ছোট পদক্ষেপ নেওয়া। ধরে নাও তোমাকে বই পড়ার অভ্যাস তৈরি করতে হবে।
কিন্তু যদি তুমি ভাবো যে আমাকে প্রত্যেক দিন 50টি পাতা পড়া উচিত, তাহলে এটা ভেবেই মাথা ঘুরতে থাকবে। কিন্তু যদি তুমি শুরুতে শুধুমাত্র 5টি পাতা পড়ার লক্ষ্য নির্ধারণ করো, তাহলে এটা কতটা সহজ বলে মনে হবে। ছোট লক্ষ্য না শুধুমাত্র অর্জন করার যোগ্য হয়ে ওঠে, এর সঙ্গে সঙ্গে যখন আমরা সেটাকে সম্পূর্ণ করি, তখন আমাদের মস্তিষ্ক একটি জয়ী হওয়ার খুশি অনুভব করে। এই নিয়মটি সমস্ত জায়গায় লাগু হয়। যদি তুমি কোনো কলা শিখতে চাও, যদি তুমি কোনো অভ্যাস তৈরি করতে চাও, তাহলে ছোট ছোট পদক্ষেপ নাও এবং ধীরে ধীরে সেটার দিকে এগিয়ে যাও। তৃতীয় নিয়ম হলো অভ্যাসের জন্য ছোট ছোট বিরতি নাও, অর্থাৎ অনেক কম সময় পর্যন্ত অভ্যাস করো। বেশিরভাগ সময় আমরা ভাবি যে যদি আমাদের কোনো বিষয়ে নিপুণ হয়ে উঠতে হয়, তাহলে আমাদের ক্রমাগত ঘন্টার পর ঘন্টা অভ্যাস করতে হবে। কিন্তু সত্যি এটা হলো যে একবারে শুধুমাত্র একটি সীমিত সময় পর্যন্তই আমাদের মস্তিষ্ক সম্পূর্ণ একাগ্রতার সঙ্গে কাজ করতে পারে। আর যখন আমরা একবারে অনেক বেশি সময় পর্যন্ত অভ্যাস করার চেষ্টা করি, তখন আমরা তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ি আর আমাদের বিকাশও ধীরে হয়ে পড়ে। এই জন্য আমাদের অভ্যাসের সময় অনেক ছোট রাখা উচিত, কিন্তু সম্পূর্ণ একাগ্রতার সঙ্গে যেন আমরা কাজটি করি। চতুর্থ এবং সর্বশেষ নিয়ম হলো ধীরে ধীরে এগিয়ে চলা। এটাই হলো সবথেকে কঠিন নিয়ম, কারণ আমরা সবাই সঙ্গে সঙ্গে পরিণাম চাই, কিন্তু নিপুণতার আসল রহস্য হলো ধৈর্য এবং নিরন্তরতা। একটু ভাবো যে যখন কোনো মূর্তিকার কোনো পাথরকে কাটে, তখন সে খুব তাড়াতাড়ি তাতে আঘাত করে না। সে প্রত্যেকটি আঘাত খুবই ধ্যান দিয়ে এবং সঠিক জায়গায় করে। যদি সে তাড়াহুড়ো করে, তাহলে ওই মূর্তিটি খারাপ হয়ে যাবে। ঠিক একইভাবে যখন আমরা কোনো কাজকে শিখছি, তখন আমাদের খুবই ধীরে ধীরে এবং নিরন্তরতার দৃষ্টিভঙ্গি আপন করতে হবে। ধীরে ধীরে এবং খুবই ধ্যান দিয়ে সম্পূর্ণ একাগ্রতার সঙ্গে অভ্যাস করার ফলে না শুধুমাত্র আমাদের প্রগতি ভালো হয়, এর সঙ্গে সঙ্গে আমরা ওই যাত্রার আনন্দ উপভোগ করতে পারি। শিষ্য গুরুকে পরের প্রশ্ন জিজ্ঞাসা করে। সে বলে যে যখনই আমি নতুন কোনো কাজকে শেখার চেষ্টা করি, তখন আমার মধ্যে দুই ধরনের আওয়াজ চলতে থাকে। এক সেটা যেটা আমাকে শান্ত এবং ধৈর্যবান থাকার জন্য বলে, আর দ্বিতীয় হলো সেটা যেটা আমাকে ক্রমাগত সন্দেহ করতে থাকে যে আমি এটা সঠিকভাবে করছি কি না, যে আমি কি কখনো নিপুণ হয়ে উঠতে পারবো। এই ধরনের নানান প্রশ্ন আমার মনের মধ্যে চলতেই থাকে। তখন গুরুদেব বলেন যে এটাই হলো ওই চিন্তা ভাবনা যেটা আমাদের অভ্যাসের সময় অস্থির করে তোলে আর আমাদের প্রগতিকে ধীরে ধীরে কম করে দেয়। কিন্তু এমন দুটি পদ্ধতি আছে যার মাধ্যমে তুমি নিজের মস্তিষ্ককে সম্পূর্ণ শান্ত এবং একাগ্র রাখতে পারো। প্রথম হলো সাম্য, আর দ্বিতীয় হলো দূরদর্শী মনোভাব। যখন আমরা নতুন কোনো জিনিসকে শিখি অথবা কোনো খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাই, নিজেকে ভাবনাত্মক প্রক্রিয়ায় করা অবস্থায় পাই। যদি কোনো জিনিস আমাদের আশা অনুরূপ না হয়, তাহলে আমরা হতাশ হয়ে পড়ি, আর যদি আমরা ভুল করি, তাহলে আমরা নিজের ওপরেই সন্দেহ করতে শুরু করি। আর এখানেই কাজে আসে সাম্যের মানসিকতা। সাম্য হলো ওই স্থিতি যেখানে আমরা যে কোনো পরিস্থিতিতে ভাবনাত্মকভাবে বিচলিত না হয়েই তার মুখোমুখি করি। এর অর্থ এটা নয় যে আমরা ভাবনাহীন হয়ে যাই। এর অর্থ হলো এটা যে আমরা নিজেদের ভাবনাকে যেন নিয়ন্ত্রণে রাখি আর নিজের কর্মকে আবেগের বদলে সচেতনতার মাধ্যমে এগিয়ে নিয়ে যাই। ভাবো, যদি তুমি ধ্যান করছো আর হঠাৎ করে কোনো বাইরের আওয়াজ তোমার ধ্যান ভঙ্গ করে দেয়, তখন একটা সাধারণ প্রক্রিয়া হয় যে চিড়চিড়ে হয়ে ওঠা। কিন্তু যদি তুমি ওই আওয়াজকে শুধুমাত্র শুনতে থাকো, কোনো প্রতিক্রিয়া না করেই, তাহলে কি হবে? ওই আওয়াজ কয়েক মুহূর্তের মধ্যেই তোমার চেতনা থেকে বেরিয়ে যাবে আর তোমার ধ্যান আবার তোমার চেতনার মধ্যে ফিরে আসবে। এটাই সম্ভব যখন আমরা যে কোনো পরিস্থিতিকে কোনো প্রতিক্রিয়া না দিয়েই স্বীকার করা শিখে নিই। তখন আমাদের মস্তিষ্ক প্রাকৃতিকভাবে শান্ত এবং একাগ্র থাকে। এখন কথা বলা যাক দূরদর্শী মনোভাবের ব্যাপারে। প্রত্যেকটি মানুষের মধ্যে একটি দূরদর্শী মনোভাব মজুদ থাকে, যেটা সমস্ত কিছুকে দেখতে থাকে, আমাদের বিচার, ভাবনা, প্রতিক্রিয়া আর আমাদের প্রগতি সমস্ত কিছুকে। যখন আমরা এই দূরদর্শী মনোভাবের ওপর ধ্যান দিই, তখন আমরা নিজেদের সমস্ত সমস্যা, সমস্ত অসফলতা আর সমস্ত চ্যালেঞ্জকে একটি বাইরের ব্যক্তির মতো দেখতে থাকি। এতে আমাদের মধ্যে স্পষ্টতা আসে আর আমরা আবেগপূর্ণ প্রতিক্রিয়া দেওয়ার বদলে স্থির থাকতে পারি। যখন আমরা এই মনোভাবকে বিকশিত করে ফেলি, তখন আমরা সমস্ত জিনিসকে একটি নতুন দৃষ্টিতে দেখতে থাকি
তখন আমাদের যে কোনো ভুল অসফলতার মতো মনে হয় না, এর বদলে এটা শেখার সুযোগ বলে মনে হয়। তখন প্রগতি আর ধীরে বলে মনে হয় না, কারণ আমরা প্রত্যেকটি পদক্ষেপের আনন্দ নিতে শিখে যাই। তখন আমরা কাজের সময় ব্যাকুল হয়ে পড়ি না, কারণ আমরা পরিণামের চিন্তা করি না। এই জন্য পরের বার যদি তুমি যে কোনো খারাপ পরিস্থিতির মুখোমুখি করো, তাহলে একটু থামো এবং কিছুক্ষণ নিজের বিচারের উপর ধ্যান দাও। দেখো যে তুমি কি শুধুমাত্র প্রতিক্রিয়া করছো, নাকি ওই চ্যালেঞ্জকে স্বীকার করে সম্পূর্ণ সচেতনতা এবং একাগ্রতার সঙ্গে প্রতিক্রিয়া দিচ্ছ। তুমি কি ওই কাজ করার সময় নিজের প্রতি রায় তৈরি করছো, নাকি সমস্ত ছোট বড় পরিবর্তনের আনন্দ নিচ্ছ। যদি তুমি এই দুটি জিনিসকে প্রাত্যহিক জীবনে একটি অংশ করে ফেলো, তাহলে না শুধুমাত্র তোমার শেখার ক্ষমতা তাড়াতাড়ি বিকশিত হবে, এর সঙ্গে সঙ্গে তোমার জীবনও অনেক শান্ত এবং আনন্দময় হয়ে উঠবে। শিষ্য পরের প্রশ্ন জিজ্ঞাসা করে যে, হে গুরুদেব, আমি পরিবর্তনেও খুবই ভয় পাই। যখনই নতুন কিছু শেখার সময় আসে, তখন আমি সন্দেহে ভরে উঠি। গুরুদেব বলেন, এর কারণ হলো মানুষের মস্তিষ্ক সবসময় সুরক্ষা ও সমানতার খোঁজ করে। সে ওই জিনিসটাই পছন্দ করে, আগের থেকেই যেটাকে সে চেনে বা জানে, কারণ তার মধ্যে কোনো বিপদ থাকে না। কিন্তু এখানে একটি অসঙ্গতি লুকিয়ে আছে, সেটা হলো আমাদের প্রগতি আমাদের আরামদায়ক স্থিতির বাইরে থাকে। যদি আমরা সবসময় ওই সীমার মধ্যেই থাকি যেখানে আমাদের সমস্ত কিছু সহজ বলে মনে হয়, তাহলে আমরা কখনোই কোনো উন্নতি করতে পারবো না। আরামদায়ক অবস্থা থেকে বাইরে বের হও, তবেই আসল বিকাশ সম্ভব। যখনই আমরা কোনো নতুন কিছু শিখি কিংবা নতুন কোনো পদক্ষেপ নিই, তখন প্রথম প্রতিক্রিয়া হয় অসুবিধা এবং প্রতিরোধ। ধরে নাও, যদি তুমি কোনো নতুন ভাষা শিখতে চাও, তাহলে প্রথম দিন মস্তিষ্ক বলবে এটা খুবই কঠিন কাজ, হয়তো আমার দ্বারা হবে না। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন ওঠে যে তুমি কি এই পরিস্থিতিকে স্বীকার করে এগিয়ে যাবে, নাকি তুমি তোমার আরামদায়ক অবস্থায় ফিরে যাবে। সব সময় মনে রাখবে যে অসহজতা হলো অস্থায়ী। এটা হলো একটি সংকেত যেটা আমাদের শরীর ও মস্তিষ্ক নতুন কোনো জিনিসকে আপন করার চেষ্টা করছে। যখনই আমরা নিজেদের আরামদায়ক অবস্থা থেকে বাইরে যাই, তখনই আমাদের মস্তিষ্ক এর বিরোধিতা করে। কিন্তু যদি আমরা ধীরে ধীরে এই প্রতিরোধকে পার করে ফেলি, তাহলে ওই জিনিসটাই যেটা আগে কঠিন বলে মনে হচ্ছিল, সেটাই ধীরে ধীরে সহজ বলে মনে হতে থাকে। এটা ঠিক ওই ধরনেরই যেমন প্রথমবার ব্যায়াম করার সময় শরীরে যন্ত্রণা করে, কিন্তু কয়েকদিন পর ওই ব্যায়ামই অনেক সহজ বলে মনে হয়। আমাদের সবথেকে বড় সমস্যা এটা হলো যে আমরা নিজেদের আরামদায়ক অবস্থা থেকে বের হওয়াটাকেই সংঘর্ষ বলে মানি, কিন্তু এটা সংঘর্ষের বদলে একটি সুন্দর যাত্রার মতো দেখো। যখনই তুমি নতুন কিছু শিখছো, তখনই নিজেকে এটা জিজ্ঞাসা করো না যে এটা কতটা কঠিন হতে চলেছে। এর বদলে এটা জিজ্ঞাসা করো যে আজ আমি আগের থেকে কতটা ভালোভাবে করতে বা শিখতে পারবো। এই মানসিক পরিবর্তনই তোমাকে প্রত্যেকটি সমস্যার মুখোমুখি করতে একটি নতুন এনার্জি প্রদান করবে। এই সমস্ত কিছু বলার পর গুরু মৌন হয়ে পড়েন। ওই শিষ্যেরও সমস্ত প্রশ্ন সমাপ্ত হয়ে গিয়েছিল। সে বুঝতে পেরে যায় যে তাকে কি আপন করতে হবে আর কি ত্যাগ করতে হবে। এরপর সে গুরুকে ধন্যবাদ জানায় এবং আবার গিয়ে আশ্রমে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।